বাড়ির তোলা সবুজ ডাঁটার শাকের আজকে আমি তোমাদের রেসিপি দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের যে দেখালাম বাড়ির তোলা সবুজ ডাঁটার শাক, আজকে রেসিপি হবে বাড়ির জিনিসে রান্না করতে যে কত আনন্দ সেটা কিন্তু আমি বুঝি। চলো রেসিপিটা শুরু করে দিই। দেখো, শাকটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন আমি কড়াতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এর সাথে আমি দেব 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা ভালো মতো গন্ধ বেরোলে তারপরেই কিন্তু আমি বাকি জিনিসগুলো এর মধ্যে একে একে অ্যাড করব। কালো জিরের পাশাপাশি এর মধ্যে আমি কিন্তু 5-6 কোয়া থেতো করা রসুন দিচ্ছি। রসুন দিলে কিন্তু শাকের বেশ সুন্দর একটা টেস্ট হয়। আর দেখো, রসুনটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। আমি একটা বেগুনের হাফ পোর্শনটা নিয়েছি, সেই হাফ পোর্শনটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বেগুনটাকে কিন্তু আমি ভালো মতো ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দেব, তার পাশাপাশি দেব সামান্য পরিমাণে একটু হলুদ। আর শাকে যেহেতু হলুদ কম লাগে, সেজন্য আমি কিন্তু খুব বেশি হলুদ একদমই দেব না রান্নাটায়। দেখো, এখন বেগুনটাকে আমরা ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। আর বেগুন যেহেতু তেলটা নেই, সেই জন্য কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলে যে তেলটা টেনে যায় বেগুনের, সেটা কিন্তু অনেকাংশেই ছেড়ে দেয়। দেখো, অনেকটা তেল কিন্তু ছেড়ে গিয়েছে, আর আমি সামান্য পরিমাণে গরম তেল এর মধ্যে দিয়েছি। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু খুবই নরম এবং সেদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না। কড়া কিন্তু আমার ভরে গিয়েছে। এখন এটাকে কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না। শাকটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে শাকটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, তাহলেই শাকটা কিন্তু নিচের দিকে বসে যাবে। চলো 5 মিনিট পরে তোমাদের সামনে আমি আবার ফেরত আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো, শাক থেকে জল বেরোতে শুরু করেছে। এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর শাকটা কিন্তু অনেকটা নিচের দিকে বসে গেছে, আর শাকের পরিমাণ কিন্তু কমে গেছে। কড়া ভরে গেলে কি হবে? এখন আমি এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদের পাশাপাশি এর মধ্যে 5-6 খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য একটু 5-6 খানা দিলাম। আর তোমরা যদি ঝাল খেতে কম পছন্দ করো, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন শাকটাকে আমরা আবার কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা কিন্তু জল কমে এসছে, তাও কিন্তু এখনো অনেক পরিমাণেই জল রয়েছে। এটাকে এখন সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। এই শাকটাতে দেওয়ার জন্য আমি কিছুটা বড়ি ভেজে রেখেছি। দেখো, এই বড়ি ভাজাগুলো কিন্তু আমি আলাদা তেলে ভেজে রেখেছিলাম। শাকটার মধ্যে যখন জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি এই বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তোমাদের যদি মনে হয় বড়ি ভাজাটাকে দেবে না, তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা কিন্তু অনেকাংশে শুকিয়ে এসছে। আমি কিন্তু এটাকে আরও শুকাবো। তোমাদের তো বললামই শাক ভাজা করব, সেই জন্য শাকের মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। দেখো, কথা বলতে বলতে বড়ি ভাজাগুলো দেওয়ার সময় এসে গেল। এইটুকু জল থাকাকালীন বড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু বড়িগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। আর যে জলটা রয়েছে সেটাও কিন্তু বড়িটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। দেখো, নাড়াচাড়া করে দিলাম, বড়িটা বেশ সুন্দর শাকের সাথে মিশে গেল। এই শাকটার টেস্টটাকে বাড়ানোর জন্য লাস্টে কিন্তু আমি শাকটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভাজবো, তাতে কিন্তু শাকের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর যারা ঘি খেতে পছন্দ করো না বা ঘি খাওয়া নিষেধ রয়েছে,
তারা কিন্তু এই স্টেপটাকে ফলো করতে পারো। তবে আমি বলবো একদিন যদি ঘি খাও তাহলে এমন কিছু বেশি ক্ষতি হয়ে যাবে না, তাতে কিন্তু শাকটা বেশ ভালোই লাগবে খেতে। দেখো ঘিটা দেওয়ার পরে কিন্তু শাক ভাজাটাতেই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চেষ্টা করো ঘিটা লাস্টের দিকে একটুখানি হলেও অ্যাড করতে। শাক ভাজাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি এটাকে আর শুকোবো না, তাহলে কিন্তু কড়াতে তলাতে লেগে ধরবে। চলো এখন এটাকে সার্ভ করে দিই আমরা। এই দেখো তৈরি হয়ে গেছে বাগান থেকে তুলে আনা ডাঁটা শাক ভাজা। এই শাক ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বাড়ির জন্য সেই জন্য কিন্তু টেস্ট আরোই বেশি। আর বাড়ির না হলে তো ক্ষতি নেই, বাজারেও তো কিনতে পাওয়া যায়। এইরকম করে শাক ভাজা ভেজে কাসুন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে যদি খাও তাহলে কিন্তু প্রথম পাতে ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।